গোটা বিশ্বের সঙ্গীতে উন্মাদনার কেন্দ্রে এখন কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস। ব্যান্ড হোক আর সলো অ্যালবাম হোক, তাদের এক একটি সৃষ্টি মানেই মেগা হিট। হঠাৎ করে বিশ্ব সঙ্গীতে কে পপ উত্থানের কারণ কি? একটু পিছনে যাওয়া যেতে পারে এর উত্তর তল্লাশে। 2010 সালে প্রথম সঙ্গীত প্রযোজনার প্রতিষ্ঠান বিগ হিট এন্টারটেইনমেন্ট একটি হিপ হপ গ্রুপ গঠন করতে আগ্রহী হয়। সে ধারাবাহিকতায় ব্যান্ড হিসেবে বিটিএস গঠন। প্রথম দিকে ব্যান্ডটির মূলত একটি হিপ হপ গ্রুপ হওয়ার কথা ছিল, কিন্তু হিপ হপ অ্যালবামের বিক্রি কম হওয়ায় ব্যান্ডের নীতি নির্ধারকরা সিদ্ধান্ত বদলে ফেলেন। পরিকল্পনা করা হয় বিটিএস হবে এমন ব্যান্ড যার সদস্যরা একটি গতানুগতিক সমষ্টির অংশের পরিবর্তে ব্যক্তি হবেন এবং নিজেদের ব্যক্তি স্বাতন্ত্র্যকে প্রকাশ করার স্বাধীনতা পাবেন। সালে ব্যান্ডের সদস্য খুঁজতে অডিশন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচিত সদস্যরা একসঙ্গে একটি ডরমিটরিতে থাকতে শুরু করেন। তখন তারা দিনে 15 ঘন্টা পর্যন্ত অনুশীলন করতেন। দীর্ঘ অনুশীলন ও প্রশিক্ষণের পর 2013 সালে বিটিএস প্রথম পারফর্ম করে। 2014 সালে বিটিএস প্রকাশ করে তাদের প্রথম কোরিয়ান স্টুডিও অ্যালবাম ডার্ক অ্যান্ড ওয়াইল্ড। এরপর বাজারে আসে জাপানিজ স্টুডিও অ্যালবাম ওয়েক আপ। 2016 সালে বিটিএস এর দ্বিতীয় স্টুডিও অ্যালবাম উইংস প্রকাশ করা হয়, কোরিয়ায় যার প্রায় 1 মিলিয়ন কপি বিক্রি হয়। 2017 সাল নাগাদ ব্যান্ডটি পুরো বিশ্বের সঙ্গীত জগতে নিজেদের স্থান করে নেয়। সে বছরে লাভ ইউরসেলফ হার অ্যালবামটি আলোড়ন সৃষ্টি করে। বিটিএস প্রথম কোরিয়ান গ্রুপ হিসেবে মাইক ড্রপ গানটির জন্য রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আমেরিকার সম্মাননা পায়। দিনে দিনে বিটিএসের যাত্রা হয় ঊর্ধ্বমুখী। হোয়াইট হাউসে ব্যান্ডটি পারফর্ম করে। সর্বশেষ কাতার বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী আসরে দর্শক মাতায় বিটিএস। এই কে পপ ব্যান্ডটির গানে বিভিন্ন সঙ্গীতের ধরন প্রকাশ পায়। তারা সাহিত্য, মনস্তাত্ত্বিক বিষয় এবং নিজেকে ভালোবাসার গুরুত্ব তুলে ধরে গানে। এখনের বিশ্বসঙ্গীত পুরোটাই যেন বিটিএসময়। সঙ্গীতে তারুণ্যের এমন গতিময়তা থামায় কে? সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।